বলির গতি সরবে ঘুমাবলো কোকিলা দেশে ভয় কোকিলা দেশে ভয় চন্দ্র বলি আমার সরমে ঘুমানো কোকিলা দেশে কোকিলা সে কোকিলা সে আহা ওই ছন সময়ে চতুর্বর্ণ গোরা ওই ছন্দ সঙ্গে চতুর নগর আহা তেজলতা করো তেজলতা করো ওই ছন্দ সময় চতুর গোবিন্দ আমার আজ এসে দাঁড়ালো গোবিন্দ আমার এসে ওই সারা নিশি সারা নিশি ওই না প্রহার করে আজ গোবিন্দ আমার এসে রাধেশ্যাম সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে প্রহার করে রজনী যাপন করে এবার ঠিক প্রভাত মুহূর্তে যখন দ্বিজকুল তাদের নিজ নিজ কণ্ঠধ্বনি করে বৃন্দাবনের সকল ব্রজবাসীদেরকে জাগানোর জন্য তারা কিচির মিচির কলরব কণ্ঠে ধ্বনি করছেন। মায়েরা এখন বাজে প্রায় 12টা, যাই হোক 12টার কাছাকাছি। এখন মায়েদের মানে এখন ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। এক এক করে তো এদিকটা ফাঁকাই হয়ে গেল, মাঝখানে শুধু মায়েরা কয়েকজন আছে। তা যাই হোক, যে কয়েকজন আছেন অনেক কীর্তন শুনলেন বলে বসে আছেন, একটু সামনে করে চাপ দিও রে বাবা। আমাদের কীর্তনিয়াদের একটা ব্যাধি আছে জানো তো, ওই ফাঁকা জায়গা দেখলে মনের ভেতরটা ফাঁকা হয়ে যায়। তাই তোমরা একটু চেষ্টা করবে ফাঁকাগুলো পূর্ণ করে সামনে একটু পূরণ করতে। রাধেশ্যাম। তাহলে গোবিন্দ সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে প্রহার করে রজনী বিহার করে নিশির শেষ মুহূর্তে এসে দাঁড়ালো। চন্দ্রাবলী শনি কুসুম কাননে শুকিতে ছিলেন সা, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ঠাম। বাবা কথা দিয়েছিল সকাল সকালই আসবে, কিন্তু সে কথা তো রক্ষা হলো না। তাই গোবিন্দ দেখুন, নিজে যদি কোনো অপরাধ করি তাহলে কিন্তু হৃদয়ে একটা দুর্বলতা থাকবে, কিন্তু যদি আমি কোনো অপরাধ না করি, আমি যদি চুরি না করি, যদি কেউ আমায় চোর বলে, তাহলে বুকে একটা সাহস থাকে যে না, আমি তো চুরি করিনি। কিন্তু গোবিন্দ তো আজকে চুরি করার মতো একটা দুর্বল জায়গা নিজেই তৈরি করেছে।
যত সময় কথাকে কথা রাখতে পারেনি, তাই ভেতরে ভেতরে কাঁপছে, না জানি আজকে রাধারানী আমায় কি শাস্তিটাই দেবে। এই ভয় ভেতরে, কিন্তু উপরে সাহস। না, দুর্বল হলে হবে না, দুর্বল হলে আরো দুর্বল মানে দুর্বলতা দেখলে কিন্তু আমার দুর্বলতাটা ধরে ফেলবে। তাই উপরে সাহস, ভেতরে দুর্বলতা। গোবিন্দ যখন এসে সাহস করে দাঁড়িয়েছেন, রাধে ও রাধে, একবার বদন তুলে চাও রায়, দেখো আমি কে এসেছি। রাধে মানে এসে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে রাধারানীকে বলছে, ও রাধে একবার চাও। চাহো মুখ তুলিরা, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলিরাই, চাহো মুখ তুলি। একবার চাহো মুখ তুলিরা, চাহো মুখ তুলি। চাহো মুখ তুলিরাই, চাহো মুখ তুলি। মন নাচতে নাচে হিয়ার পুতুলি রাধে নয়ন আনন্দি নাচে, হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। ধন মোর ভয় ভিড়া রাধে বিনোদিনী ধন মোর, প্রভয় অভিলাষী। পরম চমক যদি ছাড়ো নিঃশ্বাসে রাধে আনন্দি চন্দনে ছাড়ো নিঃশ্বাসে রাধে। রাধে বিনোদিনী। চাহো মুখ তুলিরাই, চাহো মুখ তুলি। নয়ন আনন্দি নাচে, হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। রাধে একবার বদন তুলে চাও, দেখো আমি কে এসেছি। রাধারানীকে মিষ্টি মধুর কথা দিয়ে গোবিন্দ ডাকছে, কিন্তু রাধারানী ততক্ষণে রাগান্বিত হয়ে ক্রোধে পরিপূর্ণ হয়ে বসে আছে। কেন মনে দুঃখ? আজকে চিন্তা করো মা, রাধারানীর বসতিটা কোন জায়গায় বাবা? বাদিনীর ঘরে। যাবতে জটিলা মন্দিরে বাদিনীর ঘরে রাধারানীর বসত। যে বৃন্দাবনে যাবতকে সবাই খুব ভয় পায়। কেন? জটিলা কুটিলা বড় নিষ্ঠুর, তাই প্রতি নিরন্তর রাধারানীকে কাঁদা। কিন্তু মনে রাখবে মা, এটা জটিলা কুটিলার উপরের ভাব, কিন্তু ভেতরে খুঁজলে ওদের মতো ভক্ত আর তোমরা খুঁজে পাবে না। হ্যাঁ, ওরা হলো চতুর ভক্ত। কেন? ওরা জানে ভক্ত কাঁদলে ভগবান আসে। নদীতে যদি নৌকা বাঁধা থাকে, মালিক যদি না থাকে, তাহলে নৌকা নিয়ে টানাটানি করো, দেখবেন নৌকার মালিক তুলে এসে দাঁড়াবে। নৌকাটা হলো রাধারানী, আর মালিকটা হলো শ্রী গোবিন্দ। জটিলা কুটিলা নিরন্তর ওই নৌকারূপী রাধারানীকে বারবার কাঁদাই বলেই তো বারবার কৃষ্ণ তাদের ভাঙা ঘরে আসে। হরি বল, হরি বল। এই জটিলা কুটিলার মন্দিরে যেহেতু বাদিনী রূপে অত্যাচারিত হয় রাধারানী, সেই রাধারানী দুঃখ করে বলছে যে দেখ, মনে মনে বলছে, হে গোবিন্দ, যে বাদিনীর ঘর থেকে এত অত্যাচারিত হয়ে, এত কষ্ট করে, এত ছলনা করে আমি ঘর ছেড়ে বনে এলাম শুধু তোমার দেখা পাবো বলে। শুধু একটাই বাসনা, তোমার চরণ সেবা করবো বলে। আমার হৃদয় তো আর অন্য কোনো বাসনা ছিল না। এত কষ্ট করে ঘর ছেড়ে বনে এলাম, আর তুমি সারাটা রাত অন্য জায়গায় বিহার করে তুমি এখন সকাল হলে আমার কাছে এসে দাঁড়িয়েছো। মনে মনে রাগ, অভিমান। যেই না গোবিন্দ সামনে এসে দাঁড়িয়েছে, রাধারানী ক্রোধে পরিপূর্ণ হয়ে কি করলেন? দেখে ফুলমালা, আম্বলের ডালা ফেলে আছে রায় রাগে। যেই না গোবিন্দ এসে দাঁড়িয়েছে, মনে মনে ভাবছেন, কিসের কি এই ফুল? এই ফুল তুলেছি আমি কার জন্য? কি হবে এই ফুল দিয়ে? আমি আর কি করব? রাখবো না এই ফুলের মালা, আমার গাঁথা মালাও আর গোবিন্দকে পড়াবো না। রাগান্বিত হয়ে ফুলের ডালাটা হাতে নিয়ে তাম্বুল সবকিছু এক জায়গায় নিয়ে আছাড় মেরে গোবিন্দের চরণ ফেলে দিয়েছে। কিন্তু ভগবান